আজকে রাত্রেও ভূমিকম্প হয়েছে, আপনারা বলতে পারেন কিনা আল্লাহ ভালো জানে। আজকে রাত্রেও কি হয়েছে? ভূমিকম্প হয়েছে 1টার পরে। আমরা তো সবাই ঘুমের মধ্যে বিভোর। গত 1 বছর আগেও তুরস্কে রাত্রে এই সময় জুমার রাত্রেই কিন্তু হয়েছিল। আল্লাহ আমাদের উপর রহম করেছেন যে আমাদের দেশে মাত্র 5 আর 6 হয়, এর উপরে আর যায় না। তুরস্কে 8 হয়েছে। বাংলাদেশে যদি 8 হয়, ঢাকা শহরের পুরান ঢাকা সহ কিচ্ছুই থাকবে না। কি বলেন, থাকবে নাকি? এই জন্য আপনাদেরকে আমি প্রায় সময় বলি এটা, যে আসলে আমাদের এই বাংলাদেশ বিশেষ করে নরবে চরবে পড়বে না, নরবে চরবে। কারণ এই দেশে যেই পরিমাণ মাদ্রাসা আছে, এই দেশে যেই পরিমাণ মসজিদ আছে, এই দেশে যেই পরিমাণ তাহাজ্জুদ গুজার আর জিকির করনেওয়ালা আছে, পৃথিবীর কোন দেশে এত মসজিদ মাদ্রাসা জিকির করনেওয়ালা তাওহীদের পক্ষে দাওয়াত দেনেওয়ালা লোক এবং হাফেজে কোরআন পাওয়া যাবে না। মাদ্রাসাগুলোতে একটু রাতের বেলা যায় দেখেন, আবু জাহেল উতবা সাইবা এরা তো লুকায়া লুকায়া মুহাম্মাদের তেলাওয়াত শুনতো। রাতের বেলা একদিন দেখা হয়ে গেছে, কিরে ঘটনা কি? বলে যে কোরআন শুনতে গেছি, মুহাম্মদ তেলাওয়াত করে, খুব মজা লাগে। কারণ কোরআনের কথাগুলো কার কথা? কথা বলে না, কার কথা? দুনিয়াতে আপনারা অনেক গান শুনছেন, এখন আবার লাগাই দিল, ওইটার ভালো লাগবে না। কিন্তু কি বলেন, ভালো লাগবে? কথা বলে না, ভালো লাগবে ওই গান। ছোটকালে অনেক শুনছেন, এখন আবার আধুনিক বহুত শুনতেছেন। কিন্তু এই গানটা আপনার কাছে না হয় 100 বারই ভালো লাগবে, এরপরে আর ভালো লাগবে। আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা কতবার পড়েন? ফজর থেকে শুরু করে রাকাতগুলা হিসাব করছেন? আর এই নামাজটা যদি আপনি আজকে 20 বছর পড়ে থাকেন, কোনোদিন অভুক্তি আইছে সূরা ফাতিহায়? অসুন্দর লাগছে? বরং যারা তেলাওয়াত করে ইমাম সাহেব, এক এক ইমামের এক এক সুর, এক একজনেরটা এক এক মজা লাগে। মোবাইলে এখন ইউটিউবও দেখে, এই কারিরটা ভাল লাগে না, আবার টান দেয় আরেকজনেরটা শুনে, আরেকটা ভাল লাগে না আরেকটা শুনে, এইটা শোনা শেষ আরেকটা শুনে, এরপরও বিরক্তি ভাব আসে। মজা এটা কি? এটা হলো তেলাওয়াতের মজা। আর আল্লাহ এমন জিনিস এটার মধ্যে দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সব কিছুতে অভক্তি আসবে, কোরআনের মধ্যে কারো অভক্তি আসবে না। কোরআন এত মজার জিনিস। তা আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা এদের সাথে দেখা হয়ে গেছে একসাথে। ঘটনা নাকি? কই গেলা? কই মুহাম্মাদের তেলাওয়াত শুনতে গেছি। তাহলে দিনের বেলা মুহাম্মাদের বিরোধিতা করো কেন? আমার দলের না। কি আছে না এরকম? বুঝছেন, দলের লোক না হইলে সত্য হইলেও মিথ্যা, দলের লোক না হইলে হক, না হইলেও বাতিল, আর দলের লোক হইলে মিথ্যা হইলেও কি কথা বলে না। কে করছে? আমার দলের লোক, ঠিক আছে। এই স্বভাবের লোকই তো আমরা, কথা বলে, এই স্বভাবের লোক না আমরা। তো বলে যে দলের লোক না, আচ্ছা ভালো কথা। তাইলে এটা যদি মানুষ জানাজানি হয়ে যায় যে আবু সুফিয়ান, আবু জাহেল তোমরা মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আসো, তাহলে তো মানুষ তোমাদেরকে সিসি করবে, তোমাদেরকে মানুষ খারাপ বলবে যে মুহাম্মাদের বিরোধিতা করো, আবার মুহাম্মাদের কথা কেমনে শোনো তোমরা? প্রতিজ্ঞা করো কালকে থেকে আর আসবো না। সবাই প্রতিজ্ঞা করছে কালকে থেকে আর আসবে না। এখন বাড়িতে যেয়ে চিন্তা করে এত সুন্দর তেলাওয়াত এটা কেমনে ছেড়ে দিই। আবু জাহেল মনে মনে বলতেছে, সবাই তো প্রতিজ্ঞাবদ্ধ হইছেই, তাহলে কেউ আসবো না, আমি যাই। কেউ আসবে না, আমি যাই। বাস আবু জাহেল গেছে। আবু সুফিয়ানও চিন্তা করছে, কেউ তো আসবো না, আমি যাই। কারণ সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে না। ওদিকে উতবাও বাস প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, কেউ তো আসবো না, আমি যাই। বাস 4 জনে যায়, 4 কোণা দিয়ে শুই না, যখন ফজরের আজান শুরু হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিয়েছে, সবার সাথে আবার সবাই দেখা। ঘটনা কি? তুমি এনে কি জন্য আসছো? তুমি কেন আসছো? এক একজনের প্রশ্ন করতেছে। কয় এটা এমন একটা জিনিস যার তেলাওয়াতের কারণে ঘরে ঘুমায়া থাকা যায় না, বের হয়ে আসা লাগে। তো বলতেছিলাম, এই পরিমাণ মাদ্রাসাগুলোতে তেলাওয়াত হয় রাতের বেলা। উইঠা দেখেন, যেই সময় আমি আর আপনি আমার বাচ্চাকে ঘুম পাড়ায় রাখি, উঠলে শরীর খারাপ হবে, ওই সময় একই এক ধরনের একটা ছোট বাচ্চা মাদ্রাসাতে উইঠা অনেকে বিছানায় প্রস্রাবও করে দেয়। অনেকে বিছানায় কি করে? আমাদের বাচ্চারা প্রস্রাব করে না? আচ্ছা কে আছেন এখানে কোন তো ছোটকালে পেশাব করেন নাই? করছেন? সবাই করে। এটা শরমের কিছু না। আমিও করছি, আপনিও করছেন, সবাই করছে, আমার আব্বা আম্মাও করছে। তো এরকম আর কি, রাতের বেলায় এই ছোট বাচ্চাটা উঠে যখন সে পড়ে,
قال الله تبارك وتعالى رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي এরপরে দুরূদ শরীফ পড়ে দুরূদ শেষ শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার একমাত্র মালিক কে আল্লাহ রাতের বেলা উঠা যখন একটা নাবালেগ বাচ্চা মাও নাই বাবাও নাই এই বাচ্চাটা যখন রাতের বেলা উঠা বলে সব প্রশংসার মালিক আল্লাহ আপনি একা ওই আল্লাহর ঠেকা পড়ছে আমাদের দেশটা ভাঙিয়ে দিবে না হলে যেই পরিমাণ আমাদের দেশে অন্যায় অপরাধ হয় আল্লাহ তো মাঝে মাঝে একটা ঝাঁকুনি দিয়া বুঝাইয়া দেয় ফিরায় তাড়াতাড়ি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ কিসে তোকে আমার থেকে ফিরায়া রাখলো অথচ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক সুন্দর অবয়বের মাধ্যমে আজকে তুমি শেপ পেরা বলো আমার সুন্দর লাগে দোস্তরে জিজ্ঞাসা করো আজকের শেপটা কেমন হইছে কি বলে জিগায় না দোকানদারের কয় পিছন দিয়ে আয়নাটা ধর কাটিংটা দেখি কি সামনের বিশাল আয়না হয় না পিছন দিয়ে আয়না ধরা লাগে না কাটিংটা দেখে কেমন হইছে আল্লাহ বলে এই কাটিং তো কোনো সেলুনওয়ালা দেয় নাই আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক তোর সুন্দর চেহারা নাক যেখানে বসানোর দরকার কান যেখানে বসানোর দরকার দাঁতটা যেমন দরকার ওইটা তো সেলুনওয়ালা দেয় নাই দিছে কে আল্লাহ আল্লাহ তো রাতের বেলা ওইটা ওই বাচ্চাটা বলে আর আল্লাহ বলে যাও আমি ভাঙিয়ে দিন বিষয়টা এমন আবার ফজরের সময় লোক আসে না কি বলেন আসে কি আসে না আবার তাহাজ্জুদ গুজারের মধ্যে এমন লোক আসে না নাই আছে দাওয়াতের কাজের মধ্যে লোক আছে আলহামদুলিল্লাহ 24 ঘন্টায় আমল হইতে থাকে আর আল্লাহ তাআলার দাবিও আছে রাসূলের মাধ্যমে জানায়া দিবেন যে এই জমিন আমাদের অপরাধের কারণে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করতে থাকে আল্লাহ বলে অপেক্ষা কর এই জমিনের উপরে আমার দাড়িপাকা মুরব্বী বান্দা আছে এই জমিনের উপরে আমার ছোট নাবালেগ শিশু বাচ্চা আছে আমি তো পারতাম এদের কারণে ডাবাইয়া দিতে কিন্তু দাড়িপাকা মুরব্বী দোয়া করে আমার কাছে তো লজ্জা লাগে অতএব কিভাবে আমি ধ্বংস করি অপেক্ষা কর যেন ফিরে আসে ছোট বাচ্চারে দেখায়া দেয় জিবরাইল আমিনকে বলে জিবরাইল আমিন ওই দেখো ছোট বাচ্চাটা পড়তেছে আমি কেমনে এই জমিনটা ধ্বংস করে দিই